ওয়েলকাম টু রসে বাঙালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ করব আমি মিষ্টি রেসিপি। অ্যাকচুয়ালি বাড়িতে আমি দুধ খাওয়ার জন্য জাল দিয়েছিলাম, তো দুধটা দেখলাম ফেটে গেছে, তো ওটা দিয়ে কী করবো আর, তো তখন ভাবলাম যে একটু মিষ্টি রেসিপি করা যাক, তো আপনাদের সঙ্গে শেয়ারও করে নিচ্ছি। জানি না কেমন হবে। প্রথমে ছানাগুলোকে একটু পরিষ্কার কাপড় নিয়ে ছেঁকে নিচ্ছি। ছানাটা যদিও টক হয়নি, তো তবুও একটু ভালো জল দিয়ে ধুতে হবে। এই জলটা ফেলে দিচ্ছি। এখন এর মধ্যেই দিয়ে দিব একটু অল্প করে ভালো জল। এখন ছানাটা আবার একটু ঝরিয়ে নিচ্ছি। নর্মাল চাপ দিয়ে যতটা জল ঝরানো যায় ঠিক ততটা ঝরাতে হবে। বেশ অনেকটাই ছানা হয়েছে। এখন এটা একটু হাত দিয়ে মোটামুটি একটু ভেঙে নিচ্ছি প্রথমে। সব দানাগুলো ঝুরঝুরে হয়ে গেছে আর খুব সুন্দরভাবে নরমও হয়ে আসছে। প্রায় 5-7 মিনিট মতন হাত দিয়ে একটু ডলে নিলাম। দেখুন কি সুন্দর নরম হয়েছে, কোনো রকম দানা নেই, একদম সফট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ থেকে 1.5 চামচ ময়দা। 1.5 চামচের মতন ময়দা দিলাম। যদি লাগে পরে আর একটু দিব, যদি লাগে মনে হয়। আর দিয়ে দিচ্ছি অল্প করে ঘি, 4 চামচে আধা চামচ হবে, এতটা ঘি দিলাম। দিয়ে এখনও আবার খুব সুন্দর করে প্রায় 10 মিনিটের মতন হাত দিয়ে খুব ভালো করে ডলে মেখে নিব। খুব সুন্দর করে মিলিয়ে মাখতে হবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি মতন বেকিং সোডা, একদম 1 চিমটি বেকিং সোডা। এখন সমস্ত উপকরণ সহ খুব সুন্দর করে মিলিয়ে মেখে নিতে হবে প্রায় 10-15 মিনিটের মতন। ঠিক এরকম করে মাখতে হবে। যত বেশি মাখা যাবে মিষ্টিটা কিন্তু ততটাই সুন্দর হবে। যেমন নরম হবে খেতে, ততটাই সুন্দর স্পঞ্জি হবে। খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। জায়গা মতো তোকে দেখাতে লাগবে শিলিগুড়িতে, ওই গুড়িয়াকে আমরা দেখি যেখানে দেখাই। হাত দিয়ে খুব সুন্দর দলা পেকে গেল, হাত দিয়ে একটু ঘোরাতেই খুব সুন্দর মাখা হয়ে গেছে। এখন এটা 3-4 মিনিটের মতন একটু রেস্টে রাখবো, একটু ঢাকা দিয়ে রাখবো। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আমি এখানে শিরাটা করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণে জল দিলাম। আর দিয়ে দিলাম এই কাপেরই মাপ করে 1.5 কাপ জল দিলাম। আর দিয়ে দিব এই কাপেরই মাপ করে চিনি। জলটা যখন একটু ফুটে গেল দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে বড় দানা চিনি ব্যবহার করেছি। আমি এখানে 1 কাপ দিয়ে দিলাম আর একটু দিব, কারণ বড় দানা চিনিটা এমনিতেই মিষ্টি একটু বেশিই হয়। এতটা পরিমাণে চিনি দেওয়া হলো। এখন খুব ভালো করে জাল দিয়ে একটি শিরা তৈরি করে নিতে হবে। এর মধ্যেই দিয়ে দিব 2-3টা এলাচ থেতো করে আর 1টা তেজপাতা, তাতে সেন্টটা সুন্দর আসবে। খুব ভালো করে ফুটে গেছে।
এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, আর দিয়ে দিলাম 3-4টে এলাচ থেতো করে। এখন আবারও ভালো করে জাল দিয়ে নিব। হয়ে গেছে আমার শিরা রেডি করা। এখানে কোনো তার আসতে হবে না, দেখুন একদম খালি একটু চিপচিপি ভাব, মানে তেলতেলা একটা ভাব। এখন এটা নামিয়ে রাখবো। এখন মিষ্টিটা আমি রেডি করে নিচ্ছি। প্রায় 5 মিনিট হয়ে গেছে। আমি এখন এটা আবারও মেখে নিলাম। ছানাটা আবার সুন্দর করে মেখে ঢাকা দিয়ে রাখলাম। দেখুন এখন আর হাতে খুব বেশি লাগছে না, একটু একটু হয়তো লাগবে। 5 মিনিট পর আবার ঢাকা খুললাম। ঢাকা খুলে এখন হাত দিয়ে একটু ডলে নিলাম। এখন আমি মিষ্টি করে দেখাচ্ছি। দেখুন এখন আর কিন্তু হাতে লাগছে না। একটু ডলা হয়ে গেল। খুব বেশি তো হবে না, বলছি তো সোমবার থেকে। খুব বেশি হয়নি আমার মিষ্টি, এখান থেকে ছোটো ছোটো করে নিব। কয়েকটাই লেচি হয়েছে, এখন এই এক একটার থেকে 2টো করে করব। একটা দেখতেছি না, করি কালো সাদাও বানানো যায়, শুধু এরকম ছোটো ছোটো করে নিচ্ছি। আমার এখানে ছানাটা যেহেতু অল্প, সেহেতু অল্পই হবে। অন্য কোনো সময় একটু বেশি করে দুধ দিয়ে অন্য কোনো মিষ্টি করে দেখাবো। তো যে কটা হয় আর কি, বাচ্চাদের তো হয়ে যাবে। দেখা যাক কয়টা হয়। একটু চাপটা করে দিলাম, তাতে একটু বড় লাগবে, আর কিছুই না। আমাদের এই বাড়িতে সবচেয়ে ভালো চা একটু চাপা করে দিলাম। সারাদিন চালু। এখানে আমার তাও 10টার মতন হয়েছে। তাহলে লেচি করা কমপ্লিট। এখন আমি শিরাটা ভালো করে আবার একটু ফুটিয়ে নিব। ফুটিয়ে নিয়ে বাকি প্রসেসটা করে দেখাচ্ছি। তখন বুঝবে, তাও মান করবে না। এখানে শিরাটা কিন্তু জাল হয়ে গেছে অনেক টাইম আগেই। যাই হোক, শিরাটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, এতটা গাঢ় না হলেও হতো। তো এখন আমি এই ফুটন্ত শিরাতেই দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে প্রায় 5 মিনিটের মতন ফোটাবো। ফুটিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঠান্ডা হওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। যখনই দেখবেন যে শিরাতে দেওয়া মাত্র এরকম করে ওপর দিকে উঠে আসছে, তার মানে মনে করতে হবে যে ছানাটাও আমার খুব সুন্দরভাবে রেডি করা হয়ে গেছে। মিষ্টিটা তাহলে ভালোই হবে। পাঁচ মিনিট পুরো না হলেও, যদিও ঘড়ি দেখিনি, 3-4 মিনিট জাল দিয়েছি। এখন একটু নেড়ে দিচ্ছি, হালকা হাতে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতন। 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। খুব সহজে করে দেখালাম মিষ্টি রেসিপি। ওই কড়াইতে হচ্ছিল না, যার জন্য আমি এই গামলায় একটু ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এখন আপনাদের দেখাচ্ছি। খুব সহজে করে দেখালাম মিষ্টি রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হঠাৎ কোনো সময় মাঝে আমাদের সবারই কাছে দুধ ফেটে যায়, তো তখন অল্প দুধও কিন্তু এরকম করে নেওয়া যায়। বাচ্চাদের অন্তত খেতে ভালো লাগে।
দেখুন কি সুন্দর নরম হয়েছে, একদম সফট, একদম রসালো, খেতে খুবই ভালো হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের কাছে অনুরোধ রইল। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাড়িতে একবার হলেও করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়, খুব সুন্দর হয়েছে।